শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় মেগা প্রকল্প। অবকাঠামোগত কাজ প্রায় শেষ হলেও এটি কবে যাত্রীদের জন্য উন্মুক্ত হবে তা নিয়ে গেল 2 বছর ধরেই চলছে নানা জল্পনা কল্পনা। টার্মিনাল পরিচালনার দায়িত্ব কি জাপানের হাতেই থাকছে নাকি উন্মুক্ত টেন্ডারে যাবে বাংলাদেশ, এ নিয়ে ধোঁয়াশা যখন তুঙ্গে, ঠিক তখনই থার্ড টার্মিনাল দ্রুত চালুর লক্ষ্যে শুক্রবার সকালে জাপানের উচ্চপদস্থ প্রতিনিধি দলের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছে সরকার। বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দুই ছিল কিভাবে যাত্রী সাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব এই টার্মিনালটি চালু করা যায়। দীর্ঘদিনের ঝুলে থাকা সেই রেভিনিউ শেয়ার নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকার স্বল্পতম সময়ের মধ্যে এই টার্মিনালটি সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করতে চায়। একই সুরে কথা বলেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতো। তিনি কালক্ষেপণ না করে জাপানের প্রতিনিধি দলকে খুব দ্রুত একটি সংশোধিত প্রস্তাব বা রিভাইজড প্রপোজাল জমা দেওয়ার জন্য জোরালো আহ্বান জানান। জানা গেছে, জাপানের এই সংশোধিত প্রস্তাবের উপর ভিত্তি করে চলতি মার্চ মাসের শেষের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও একটি বৈঠক আয়োজন করা হবে। সংশ্লিষ্টরা বলছে, মার্চের শেষের ওই মিটিংয়ে যদি জাপানের সাথে বাংলাদেশের রাজস্ব ভাগাভাগি এবং পরিচালনার অন্যান্য শর্তগুলো মিলে যায়, তবে আগামী 9 মাসের মধ্যেই থার্ড টার্মিনাল পুরোপুরি বাণিজ্যিকভাবে চালু করা সম্ভব হবে। অর্থাৎ থার্ড টার্মিনাল নিয়ে যে অনিশ্চয়তার মেঘ জমেছিল তা অনেকটাই কেটে যাবে। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালটি পুরোপুরি চালু হওয়ার পেছনে এতদিন মূল বাধা হিসেবে কাজ করছিল এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের আর্থিক চুক্তিগুলো। বিশেষ করে টার্মিনাল পরিচালনার দায়িত্ব যদি জাপানকে দেওয়া হয়, তবে আয়ের কত শতাংশ বাংলাদেশ পাবে অর্থাৎ রেভিনিউ শেয়ার বা রাজস্ব ভাগাভাগির বিষয়টি নিয়েই মূলত আটকে ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। এই অচলাবস্থা কাটাতেই রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মেগা বৈঠকে বসে বাংলাদেশ ও জাপানের প্রতিনিধি দল। সব মিলিয়ে থার্ড টার্মিনাল চালু হওয়ার পথে যে অদৃশ্য দেয়াল ছিল তা ভাঙতে শুরু করেছে। এখন শুধু মার্চের শেষ সপ্তাহের সেই চূড়ান্ত বৈঠকের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের এভিয়েশন সেক্টর, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।